खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। আপনারা এখানে ময়লাগুলো ফেলান কেন? এই জিনিসটা আমাদের রাজনীতিবিদের ভিতরে নাই, যে এখন সরকার দেয় বাস, এটাই হয়েছে পার্থক্য। আরে মেয়ে কই যাইবে ও? হন্ডা বাজান কিনলে গিয়া তো পক পক করে করতে পারতেছেন না ডাক্তারের কোনো কিছু। মানে কেন বলতেছি যে এই সরকার আসলে ভালো কাজ করতেছে না। হ্যালো হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। ঘড়িতে বাজে 4:30। অফিস থেকে বেরোয় পড়ছি, যাচ্ছি হলো বাসার উদ্দেশ্যে। সামনে কিছু সময় দাঁড়াবো, যদি একটা রাইড পাই তাহলে তো ভালো, আর যদি না রাইড পাই তাহলে তো সামনে টাইনেই যেতে হবে। আজকে বারে তো মঙ্গলবার, আর হেমায়তপুর এই সাইডে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। গাবতলী যেয়ে দেখবো যে জ্যাম আছে কি নাই। যদি মনে করে না থাকে তাহলে তো হেমায়তপুর দিয়েই যাওয়ার চেষ্টা করবো, আর যদি জ্যাম থাকে তাহলে নতুন আর একটা রোড আছে ওইটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখি এখানে দাঁড়াই কিছু সময়। আগে সরকার আমাদের দিছিল হলো স্টিলের বেড়া, আর এখনকার সরকার দেখেন আমাদের দিতে আছে বাঁশের বেড়া। আগের সরকার দিত রড, এখনের সরকার দেয় বাঁশ। এটাই হয়েছে পার্থক্য। আমার এখানে লাল হয়ে আছে, বাট তো কল আসতেছে না ভাই। কোন তো কাহিনী কি? এই আর একটু সময় ওয়েট করি। এখানে বসছিলাম অনেক সময়, বা কোনো ট্রিপ পাই নাই, খালি যাচ্ছি। অ্যাপস অন করা আছে, দেখি ঢুকে কিনা। মনে হয় না যে ঢুকবে, কারণ বর্তমানে রাইড শেয়ারিং অবস্থা অনেক খারাপ। আর যেটা হলো কাহিনী, ঢাকা শহরে আপনি কাগজপত্র ছাড়া, আপনার ডকুমেন্টস ছাড়া আপনি আসলে কোনো কিছুই চালাইতে পারবেন না ভাই। আপনাকে কট দেবে কি মানে ধরেন আপনার ধরবেই, শিওর থাকেন। বুক ফুলাইয়া চিল কইরা আবার চলে আইসেন না। ও আর যেটা বলতেছিলাম, দেখেন এখনকার সরকার আপনারা বাস দিতে আছে, দেখছেন কত সুন্দর গাছ লাগাইয়া বাস দিয়ে দিয়েছে। অবশ্য এটা ভালো যে এটা বিক্রি করে আসলে কিছু করতে পারবে না। আর আগের সরকার তো এইসব জায়গা দিয়া টিনের কোনো কিছু দিয়ে দিত, ওগুলো আবার রাজাকররা বেচছে, আবার কিছু টাকা পয়সাও পাই। কেন ভাই? আপনারা যদি দেবেনই তাহলে সিমেন্টের কিছু দিয়ে তো, তাই না? সিমেন্টের সুন্দর সুন্দর ব্যারিকেড আছে, ওগুলো দিয়ে তো না, তা দেবে না। সব জায়গার দেশ দিন দিন আগায়, আর আমাদের দেশ দিন দিন পিছাইতেছে। এটাই হচ্ছে বাস্তবতা। নতুন একটা সরকার আনছি, জানি না আসলে তারা কোন আছে। চাউলের দাম তো হু হু করে বাড়তেছে, সবকিছুর দাম। কি করবেন কম? কোন জিনিসের দাম আইসা যদি কমাইতে পারতো তাহলে একটা বিষয় ছিল। যে কয়েকজন মানুষের সাথেই আমি কথা বলছি, ভাই কেউ ভালো নাই। কেউ বলবে না যে কেউ ভালো আছে, সবাই ভাই খারাপ আছে। ইনকাম নাই, অনেক কিছু ঝামেলার ভিতরে আছে ভাই। এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। দাঁড়ান, একটা কলাইছে। আরে বাবা রে, মতিঝিল রামনা। এইদিকে আবার রাস্তা ঢালাই দিতে আছে। এই 1 বছর পর এই একটা মনে হয় ভালো কাজ করতে আছে, এই রাস্তাটা ঢালাই দিতে আছে। কতদিন বইয়া দেবে উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই রোডটা যা ছিল রে ভাই। যাই হোক, আমি এখন আছি আসাদ গেটে। চলে না গাই সামনের দিকে। মানুষ কত 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 উপায়ে জীবিকা নির্বাহ করে না, কত কত ভাবে। ওই পাশে একটা পুলিশ ধরছে একটা স্কুটিরে, মনে হয় কোনো কাবজাব করছে, ছাইরা দিল। পুলিশ ভালো আছে ভাই, সেনাবাহিনী হইলে ধরে রাখা দিত না, মানে না। চেক করতে আসে, এটাই সায়েন্স। এই লোকটা বলতেছে যে 3-4টা গাড়ি পিছনে যাইয়া চেক করতেছে কেন ভাই? যারা আকাম কুকাম করে তারা তো ডাইনেই থাকে, তাই না? চলে না গাইতে থাই ভাই। রোডটা ভালো করছে তো আমরা বরঞ্চ আপনাদের কমু যে না, এই সরকার আরো থাও। আর আপনারা যদি আকাম কুকাম করেন তাহলে আপনাদের কমু কেমনে যে আপনারা থাইন? কোন কাজ করেন, ভালো কাজ করেন, থাকতে পারবেন। আর আপনারা চলে গেলেও মানুষ আপনাদের জয়গান করবে। এই জিনিসটা আমাদের রাজনীতিবিদের ভিতরে নাই, যে আমি ভালো কিছু করে গেলে আমার নাম তো বলবো, নিজের একটা আত্মসম্মান এটা তো বৃদ্ধি পাবে। একটা জীবন অতিবাহিত করতে 1 কোটি টাকা 2 কোটি টাকা, ঠিক আছে, আর দরকার আছে? আমার মনে হয় না যে আর দরকার আছে। ধরেন কথার কথা, একটা ভালো জীবন অতিবাহিত করতে ঢাকায় যদি একটা 6 তলা বাড়ি থাকে, একটা গাড়ি থাকে, আর সুন্দর একটা বউ আছে, বউর বাদে যদি একটা নারী থাকে, ঢাকা শহরে কন্টেন্ট বানানো অনেক কঠিন ভাই। অন্যভাবে নিয়েন না। বউয়ের পরে যদি আর একটা গার্লফ্রেন্ড দরকার হয়, ওটাও আপনি ওই 2 কোটি টাকার ভিতরে পাইয়া যাবেন। এত চাহিদা দিয়ে আসলে হয় কি মানুষ? আমি বুঝি না ভাই। এই হইছে কাহিনী আমাদের দেশের, বুঝছেন? যেই আসে সেই লুইটা পুইটা খাওয়ার চিন্তা করে। কেউ দেশের কথা একটু চিন্তা করবে এরকম লোক পাই নাই ভাই। আমাদের বাংলাদেশে ভালো রাজনীতিবিদ আসলে নাই। আপনারা অন্যভাবে নিয়েন না। আমি পার্সোনালি নাসির মর্তুজা যার কথা বলতেছি, তারে ভাই আমরা সবাই ভালোবাসি, ঠিক আছে? সে এমন মানুষ, ভালোবাসারই মানুষ। সে আমার মনে হয় না যে কোনো 2 নম্বরিতে সে আছে বা ইনভলভ হয়। আপনারা সেই মানুষটার, আরে মেয়ে কই যাইবে ও? হন্ডা বাজান কিনলে গিয়া তো পক পক করে। তো সেই লোকটার বাড়িটারে আমরা পুরাইয়া সারখার বানাই দিচ্ছি। কি বলবো, কতটা ভদ্র হইলে পর কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই, নিরিবিলি। আপনি যাই যা বলেন না কেন, আওয়ামী লীগের সবাই তো আর খারাপ না, তো সব রাজনীতিবিদ তো আর খারাপ না, আবার সবাই যে ভালো তাও না। এই যে বিএনপি, সবাই কি ভালো? আপনার কি মনে? খারাপ মানুষ নাই তো? সবাই আছে, ভালো মন্দ মিলাই মানুষ।
बीटी खुना मेरा खत्म बाय बाय टाटा गुड बाय गया वालेकुम আসসালাম সব আছে ভাই बाय बाय टाटा বাসা বাসা হলো বরিশালে ভাই জব করি ভাই গ্রিন রোডে গ্রিন রোড হ্যাঁ না- না ভাই আছে সবই আছে ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক কদিন বাইর করি না আছে কিনা আমি জানিও না আমার মানি ব্যাগ আমার লগে আছে কিনা দাঁড়ান তো সামনে যে চেক করে দেই পুলিশটা ভালোই এখন যদি উনি ডাক দেয় তো আরো ভালো হইতো মাঝখানে দাঁড়ায় গেছে মা করে সাহায্য করলাম একটা জায়গা একটু আগে বলতেছিলাম না যে ঢাকা শহরে আপনি পারবেন না বুঝতে পারছেন আপনার চেকের ভিতরে পড়তে হবে চলেন আমি সামনে যাইয়া একটু দাঁড়াবো দাঁড়াইয়া একটু চেক করবো যে সামনে জ্যাম আছে কিনা গাড়িটা আবার পিছনে না হয় ভয় লাগে হেমায়তপুরে জ্যাম দেখলাম অল্প কিছু জ্যাম দেখছি এখন আমি যে রোডটা দিয়ে যাব চিন্তা করতেছিলাম ওই রোডের অবস্থা দেখলাম যে ভালো না কাটাকাটি করতেছে এখন চিন্তা করতেছি হেমায়তপুরে যতই জ্যাম থাকুক না কেন আমার হেমায়তপুর দিয়ে যাইতে হবে কিছু করার নাই আমি আপনাদের ময়লার আরো কাহিনী দেখাবো দাঁড়ান দেখাইতেছি মানে কেন বলতেছি যে এই সরকার আসলে ভালো কাজ করতেছে না দেখেন এটা নমুনা হচ্ছে এই জায়গা থেকে শুরু ময়লা হালানো এরকম আগে ছিল না বিশ্বাস করেন সবাই ময়লাগুলা সুন্দর মতন করে ময়লার যে রিসাইকেলের যে জায়গাটা আছে ওই সামনে ওই জায়গা ফেলাইতো বাট এখনকার মানুষজন যারা এগুলা মানে বহন করে নিয়ে আসে সব এই জায়গা কিছু টাকার লোভে না কিসের লোভে আমি জানি না ভাই এই রোডের পার দিয়ে হালাইতে থুয়ে গেছে ভাই বিশ্বাস করবেন না ভাই কি পরিমাণে একটা দুর্গন্ধ কেউ কোনো কিছু বলার নাই কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়ার মতো নাই আমাদের দেশটা আসলে আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে ভাই এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না কি পরিমাণে যে অবস্থা আমি কালকের ভিডিওতে দেখা মনে যে ময়লার ভাগাড়ের অবস্থা কি ভাই বিশাল পরিমাণে ঝামেলা মানে আমিনবাজার থেকে একবারে বালিয়াপুর পর্যন্ত পুরো রাস্তার দুই পাশেই মানে ময়লার একটা স্তূপ বানাই ফেলছে বিশ্বাস করবেন কিনা জানি না যে এই যে দেখেন এনে ফেলাইতেছে দাঁড়ান আপনারা এখানে ময়লাগুলো ফেলান কেন এই জায়গা ময়লাগুলো ফেলান কেন ময়লা ফেলাই দেখে সবাই খালি গাড়ি দিয়ে ফেলাই এই যে আমরা ওই দিকে ফেলাই ওই যে রাস্তা আছে না হ্যাঁ হ্যাঁ গাড়ি আমার পাম্প সারছে দেখে আমরা নিয়ে আইছি না স্যার এদিকে হঠাৎ ফেলি তাছাড়া আমরা ফেলি না তাহলে এটা তো আগে ফেলাইতেন না আপনারা না আমরা ফেলাই না এলে সব গাড়ির খালি বড় মানে আজকে ধরা খাইছেন দেখে আজকে গাড়িতে যাই আমরা অল্পই ফেলাই আমরা কই না যে ফেলাই না করবে করে এক গাড়ি আনে ফেলাই এটা কোন জায়গা দিয়ে নিয়ে আসছেন এই ময়লা ওই পরদেশি ওই ওটা কি মাছ কয় রে মোহাম্মদপুর না ওদিকে লয় এই যে আমাকে আমিন বাজারের পরদেশি কেন আর একটু কালা দূর দিয়ে আপনারা কি প্রতিদিনই এখানে ফেলান নাকি প্রতিদিন ওই জায়গা থেকে ফেলাই আসেন ওখানেই ফেলাই তাই ওই জায়গা কোনো গাঙ্গের ধার দিয়ে ময়লা ফেলা পূরণ করতেছে হ্যাঁ। ওই লিক করতে দেখে গাড়ি ওদিক দিয়ে আসেনি গাড়ি এদিক দিয়ে আসে কোথায় লিক করছে কোন টায়ারটা লিক করছে হ্যাঁ লিক হয়েছে দেখাই তো হবে তাছাড়া আমরা এদিকে আর বড় গাড়ির হালা এই জায়গা এলে খালি বড় গাড়ির ময়লা এদিকে সব ওদিকে চাপ ফেলাইছে ওই যে ইয়া যে পার হাউসের ওটি একটা ওই যে ফিশারি করছে ওই মাছের জায়গা গাড়ি আর এই জায়গাতে খালি গাড়ি আমাদের যে গাড়ি দুটা গাড়ি মাল হয় কি করবেন কোন এখন কারো কোনো দায়বদ্ধতা আছে তাদের মন চাইছে জায়গা ফেলানো ফেলাই দিয়ে চলে যাবে কত সুন্দর করে মানে আজকে দেখছে পর আজকে যে পাম্পে সমস্যা আজকে যে চাক্কা পাম্প নাই মানে আছে এদের ঝামেলা আজকে থেকে ধরেন আরো 2-3 বছর আগে থেকেই মানে চিল কমে গেছে চিল আসলে কমে যায় কখন যখন এখানে ওখানে ময়লা না ফেলা হয় তখনই চিলগুলো কমে যায় যে কোথায় খাবে একটা জায়গায় যাইয়া খাইতে হবে অনেক দূরে এখন বর্তমানে দেখেন আকাশে কত পরিমাণে চিল মানে ময়লা এমন ভাবে এই জায়গা হালাইতেছে মানে যেখানে যাইতেছে ওইখানে বুঝতেই পারছেন আমি কি বুঝাইতে চাইছি ওই পাশের অবস্থা তো বিদিকিস্ত অবস্থা ভাই রাস্তাঘাটের আপনাদের এখনো সময় আছে এইসব সেক্টর গুলো একটু নজর দেন এইসব সেক্টর গুলো একটু নজর দেন আপনারা মানে কি করতেছেন কোন
ট্রাস্টের আমি জানি না ভাই, বুঝতে পারতেছেন? করতে পারতেছেন না শিক্ষা ক্ষেত্রে কোনো কিছু, করতে পারতেছেন না ডাক্তারের কোনো কিছু, করতে পারতেছেন না খাদ্য নিয়ে কোনো কিছু, করতে পারতেছেন না রাস্তা নিয়ে কোনো কিছু। ও পারতেছেন না আরো একটা বিষয়, আর একটা বড় বিষয়, পারতেছেন না কোনো আইন প্রণয়ন করতে। তাহলে কিসের জন্য আছেন সরকারে বলেন? আমি মানে আমার মাথায় খেলে না ভাই, কি বলবো বলেন। ওকে, আজকের মতন এইখানেই বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই ময়লার ভাগার থেকে আজকে বিদায় জানাচ্ছি। দাঁড়ান, তারপরে লাস্টে এই কাকুর লগে একটু কথা কই যাই। আসসালামু আলাইকুম। আপনি কি এইখান থেকে ময়লা নিয়ে যাচ্ছেন? এই ময়লাগুলো নিয়ে যাচ্ছেন? এগুলা কি কাকা আগেও এই জায়গা ছিল পড়া, নাকি এই নতুন এরকম হালাইতেছে? আগের কি এরকম হেলাইতো? আগে ওরকম হালাইতো? আমি তো 1 বছর ধরে তো দেখি নাই। আগে ফালাই না তো কম ফালাইতো, এখন তো বেশি ফালায় না? হ্যাঁ, বেশি ফালায়। তাহলে এগুলো নিয়ে কোথায় বিক্রি করবেন? এগুলো নিয়ে কোথায় বিক্রি করবেন? এই যে এই লোকটাও স্বীকার করছে যে আগে এত ফেলাইতো না, এখন ফেলায়। শুধরান শুধরান, ঠিকঠাক করান, সবকিছুর কৈফিয়ত দেওয়ার একটা সিস্টেম করেন। নিজেরা খালি খাওয়ার ধান্দায় থাকলেই হবে না। যাই হোক, আজকের মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন একটা সমস্যা নিয়ে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।